আজকে আমি আপনাদের দেখাবো সৌদি আরবে হেলালি খেজুর গাছে কিভাবে পরাগায়ন করতে হয়, অর্থাৎ সৌদি আরবের ভাষায় লাগিয়া কিভাবে লাগানো হয়। তো এইটা হয়েছে একটা হেলালি খেজুর গাছ। এই খেজুরটা মূলত খায় মূলত গিয়া নুস নুস, অর্থাৎ অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। তো এই খেজুরটার বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক পাইবেন। তো এই খেজুরটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু। তো এখন এই গাছটার লাগিয়ে লাগানোর অর্থাৎ পরাগায়ন করার নিয়মটা হয়েছে গিয়া, আমি অন্য অন্য খেজুর গাছের পরাগায়নটা করছি, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে থাকলে দেখছেন যে আমি কিন্তু মাঝখান থেকেও কিছু কেটে ফেলছি, অর্থাৎ এই যে এই খেজুরের এই ডালগুলাও কিছু কেটে ফেলছি এবং সাইড থেকেও অনেক গাছের ফুলের এরকম কেটে ফেলেছি। তো এই গাছটার কিন্তু আমি সাইড থেকেও কাটবো না, মাঝখান থেকেও কাটবো না, শুধু এই গাছটার উপর থেকে আমি কিছু কেটে দিব, অল্প একটু কেটে দিব যাতে এটা সমান থাকে। তো এই জন্য অল্প একটু কেটে দিব। আর এই গাছটার অল্প কাটার রিজন হয়েছে গিয়া, এই গাছটার সম্পূর্ণ লাগিয়ে লাগানোর অর্থাৎ পরাগায়ন এবং অন্য অন্য কাজ সব কিছু ডিফারেন্ট, কারণ অন্য অন্য গাছের সাথে এই গাছটার তুলনা করা যায় না। এই কারণে এই গাছটার লাগিয়া আমরা মাথা থেকে অল্প একটু কেটে দিছি। তারপর এই ছড়াটার ভিতরে আমি পুরুষ ফুলের কিছু অংশ দিয়ে দিব, মানে অর্থাৎ এই যে আমি গাছ থেকে যে পুরুষ ফুলগুলো কাটছিলাম, তো পুরুষ ফুলের মনে করেন 15 থেকে 20টা ফুল আমি এটার ভিতরে দিয়ে দিব। তো আমাদের এই জায়গায় বেশি আছে, এই কারণে আমি বেশি দিই। যাদের কাছে কম আছে তারা মনে করেন 7টা 8টা বা 10টা দিলেও হয়ে যাবে, সমস্যা নাই। তো আমার এই জায়গায় বেশি আছে, এই কারণে আমি 15 16টা বা 20টা দিয়ে দিছি। 20টা দেওয়ার পর আমি একটা খেজুর পাতা দিয়া এইটার উপরটা গিট্টু দিয়ে দিব। কেউ কেউ 2টা গিট্টুও দেয় এবং কেউ কেউ একটাও দেয়, কারণ আমরা 2টা করে দিই। 2টা করে দেওয়ার একটা উপকার হয়েছে গিয়া, এই খেজুরটা আর খুলতে পারবে না। যদি এই খেজুরটা ধরেন এখন এই ফুলটা যদি খুলে যায়, এইটাও খুলবে এইটাও খুলবে, খোলার কারণে এই দোনোটা খেজুরে প্যাঁচ খাইয়া যাবে, অর্থাৎ যেরকম জালে মাছ ফেসে যায় তো সেরকম ফেসে যাবে। তো ফেসে গেলে এইগুলো আমাদের সারাইতে এবং এগুলো কাজ করতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো এই কারণে আমরা অনেক এটা শক্ত করে বেঁধে দেই, 2টা বেঁধে দেই, 2 জায়গায় বেঁধে দেই। এই 2 জায়গায় বেঁধে দেওয়ার কারণে এটা আর ছুটতে পারবে না, ছুটে গেলে তো আমাদের পরবর্তীতে কাজ করতে সমস্যা হবে। এই কারণে 2টা বান আমরা দিয়ে দিই। এই যে দেখছেন আমি 2টা বান দিয়ে দিছি, এই মাঝখান থেকে একটা দিছি আর উপর থেকে একটা দিছি, যাতে এটা ফুলের মতো মেলে যেতে না পারে। তো এই কারণে 2টা বান দিয়ে দিছি। আর এখন এই জায়গায় আরেকটু কাজ আছে, সে কাজটা হয়েছে গিয়ে, এই যে দেখেন আমার হাতে একটা পোটলা আছে, এই পোটলার ভিতরে এই যে পুরুষ ফুল দিছিলাম মাঝখানে, এই পুরুষ ফুল থেকে কিছু পাউডার বের হয়। তো ওই পাউডারগুলো এই ছড়াটার উপরে কিছু দিয়ে দিছি, কারণ এইটাই মূল, এইটাই মেইন দেওয়া লাগে, কারণ এইটা না দিলেই পরাগায়নটা হয় না, সম্পূর্ণ হয় না। এই কারণে এই পাউডারগুলো আমরা কিছু দিয়ে দিছি। এখন এই ছড়াটার সম্পূর্ণ পরাগায়নের কাজ শেষ। পরবর্তীতে যেই অন্য অন্য কাজ হবে ইনশাল্লাহ, ওইগুলো আমি অন্য ভিডিওতে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।